মামু আগামী সামনে এই টুর্নামেন্টে সিদ্ধান্ত নেবেন যিনি গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন। প্রথমে সুস্থিদান এখানে দলের বিধায়ক বাপ্পি সরকারের করে আসলে দর্শকরা কিছুটা উদ্বেলিত উৎকণ্ঠিত উচ্ছ্বসিত। চমৎকার মাঠের বাইরে গোল করতে সক্ষম হলেন না সরকার। দাম বাসু তারে কইছি কি ওরে মারবার দিস না, ও গাড়ো খেলেন নাই গাড়ো খেলেন নাই। দেখা যাক এখন শুনতে দেন দুই দুইটি গোল করে চাপ দেন একটু। দুর্ভাগ্য সরকার দলের বিধায়ক বাপ্পি গোল করতে সক্ষম হলেন না। গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন সাজি মামু। চমৎকার চমৎকার শট করে এখানে গোল করতে সক্ষম হলেন মামুন। 5টি শটের মধ্যে প্রথমটি গোল করে এখানে এগিয়ে গেল নাগরা মোহাম্মদপুর। এখন ট্রাইব্রেকারের দ্বিতীয় শটটি নেবেন 4 নম্বর জার্সি দাঁড়িয়ে গেল জুরু, যিনি ডিফেন্সের দায়িত্ব পালন করছেন। এই জন্য মধ্য মাঠে খেলোয়াড় ছিলেন। দ্বিতীয় শট নেবেন দ্বিতীয় শটে প্রথম গোল করতে সক্ষম হলেন কালতা। দেখা যাক তৃতীয় শট নিতে আসছেন ইয়ামিন, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় নাগরা মোহাম্মদপুরের ইয়ামিন। চমৎকার খেলেছেন আজকের এই ইয়ামিন, মধ্যমাঠের খেলোয়াড়। ওখানে গোলরক্ষকের দায়িত্বে সাজি আগামী সামনে ছিলেন। চমৎকার ভাবে গোলরক্ষক সাজিদকে পরাজিত করে আমি দলকে আবারও গোল করে এগিয়ে নিলেন। আমি এখন প্যালেন্টি শুট আউট নেবেন ওখানে সেই শেষ মুহূর্তের গোলদাতা জস্যু, যিনি এই ট্রাইব্রেকারে ম্যাচটি আনতে সক্ষম হয়েছে। দেখা যাক ট্রাইব্রেকারের শটটি দিয়ে গোল করে দলকে এগিয়ে নিতে সক্ষম হন কিনা। প্রস্তুত গোলরক্ষক, প্রস্তুত জস্যু। সমতা কিন্তু একটি শুট আউটের সৃষ্টি রয়েছে এখানে। সরকার 3টির মধ্যে 2টি গোল করতে সক্ষম হয়েছেন। আর এখানে দর্শক কালকে কিন্তু খেলা আছে, পেনাল্টি উত্তেজনায় কালকে খেলাকে ভুলে যাবেন না। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিন ধরে এগিয়ে গেল মোহাম্মদপুর মাগরা। আমাদের পুরস্কার যে ব্যাকগ্রাউন্ড ফেরিটি আছে, ব্যাকগ্রাউন্ড ফেরিটি রেডি রাখবে। স্বেচ্ছাসেবক খেলা শেষ হওয়ার সাথে সাথে পুরস্কার বিতরণ শুরু হয়ে যাবে।
পুরস্কার বিতরণে যে ফ্রেমটি রয়েছে ব্যানারটি রেডি থাকবে। শাহিদুল যিনি দুটি গোল করে সালপার পক্ষে দলকে এগিয়ে রেখেছিলেন সেই শাহিদুল চমৎকার চমৎকার ভঙ্গিতে চমৎকার ভঙ্গিতে আসলে তাস্কিন তোমাকে পাওয়া যাচ্ছে না, তুমি যেখানে থাকো না কেন তোমার আব্বু তোমাকে খুঁজছে, তুমি ধারাবাসের মাঠের মধ্যে চলে আসো। তাস্কিন তোমার আব্বু তোমাকে খুঁজে পাচ্ছে না, তুমি মাঠের মাঝখানে চলে আসো। এখন শুট নেবেন 22 নম্বর জাতীয় খেলোয়াড় জগি ডিফেন্সের খেলোয়াড় গোলরক্ষক সাজি এবং গোল যে উদ্দেশ্য নিয়ে সজীব শেষ মুহূর্তে গোলরক্ষকের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের কিছুটা ভূমিকা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি না। যদি এই শক্তি ফিরে দিতে সক্ষম হন বা গোল করতে সক্ষম না হন তাহলে কিন্তু মোহাম্মদপুর মাগুরা জয়লাভ করবে। নিঃসন চমৎকার খেলেছেন আজকে, এবং ধরুন যদি ম্যাচে টিকে থাকতে হয় সদস্যকে কিন্তু বিরুদ্ধে দিতে হবে। যেমনিভাবে শেষ মুহূর্তে করেছে গোল করে সালটাকে টিকিয়ে রেখেছে আজকের এই পেনাল্টি শুটার পর্যন্ত। এখন যদি সজীব যে দায়িত্ব নিয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন সেটি যদি দেখাতে সক্ষম হন তাহলে কিন্তু আবারও টিকে থাকবেন এই টুর্নামেন্টে। এই সঙ্গে ধারাবাসের পরিবর্তন আসছে আজকের জয়লাভ করল দারুণ এক ফুটবল কিন্তু মাগুরার খেলোয়াড়দের মধ্যে আজকে টোটাল টুর্নামেন্টে